যে ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যে মেয়েরা দেখবেন খুব চঞ্চল, তরকারিতে দুবার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, কিংবা সবজি কাটতে কাটতে আঙুল কেটে দেয়। যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এই সংসারে উন্নতি নাই। যে পুরুষ দেখবেন খুব স্থির, খুব ঠান্ডা, তার জীবনে উন্নতি আছে। আচ্ছা বলুন তো বাবা, দেখুন কম বয়সে ছেলেরা কীর্তন শুনতে এসে 3 বার ওঠে আর বসে কেন? কোমরে ব্যথা, হাঁটু ব্যথা। আমার বাবাদেরকে দেখুন তো, এই সামনের সারিতে বসে আছেন, অনেক বাবারা মাঝখানে বসে আছেন, উপরে বসে আছেন, কত বয়স হয়ে গেছে, বসে আছেন কেন? ইনাদের বসা অভ্যাস আছে। এই জায়গায় বসতে হবে। এই জন্য আমি সব জায়গাতে বলি, যেখানে ভগবানের নাম হয় সেই জায়গাতে যেখানে ভক্ত বসবে সেখানে বসবেন। কেন? ভক্ত কীর্তন শুনতে শুনতে যদি হাত দুটো তুলে দেয়, তার পাশে বসলে তোমারও হাত দুটো আপনা আপনি উঠবে। তার মানে এখানে কি জানতে পারলেন? যারা প্রতিবার হরিনাম হয়, ভাগবত কথা হয়, সেই জায়গাতে যারা বসতে পারে, আমি আপনাদের আশা দিলাম খুব জোর, যেখানে হরিনাম হয় সেই জায়গায় যদি চুপচাপ বসতে পারেন, যদি শুনতে পারেন ভাগবত কথা, হরি কথা, তাহলে আপনার মাথাতে কখন যে মহাপ্রভুর আশীর্বাদ পড়বে আপনি বুঝতেই পারবেন না। মুকুন্দকে বলছে, মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, তোমার তো কবিরাজি চিকিৎসাতে নাম ডাক নাই, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। আর একটা গোপীনাথের মন্দির তৈরি করবে। ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও। আমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে গিয়ে চরণে ধরিও, দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলাও, দাঁড়ে গিয়ে চরণে ধরিও, হরে নাম বিলাও। মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি,
গৌর ভক্তবৃন্দ কি প্রেম সে বড় হৃদয় গৌর হরি হরি। আচ্ছা বাবা, বাড়িতে এসে কি করলো? একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। সেই দিনটা ছিল শিবরাত্রির দিন, এইদিকে সেদিনটা ছিল শিবরাত্রির দিন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, যারা যারা কীর্তন শুনতে এসছেন হাত তুলে বলুন তো কারা কারা শিবরাত্রি পালন করেন? শিবরাত্রি কারা কারা পালন করে? শিব চতুর্দশী শুধু মায়েদের হাত তুললে হবে না, আস্তে বাবাদেরও তুলতে হবে। এদিকে শিবকে দ্বাদশ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব হচ্ছে বাবা শিব। যদি শিবরাত্রি পালন করতে পারেন তার লাভ কি আছে একটু বলে দিই। আপনারা যে বেলপাতা বাবা শিবকে দেন, হাত তুলে বলুন তো বেলপাতা কি কি বার তুলতে নাই? এইদিকে দিকে বেলপাতা কি কি বার তুলতে নাই? যে যেখানে বসে আছেন বেলপাতা কি কি বার তুলতে নাই জোরে বলুন। আপনারা জানেন সোমবার দিন তুলতে নাই, কীর্তনে শুনেছেন, কিন্তু আমি আপনার শিবপুরাণ থেকে পরিষ্কার করে বলে দেবো যে বেলপাতা কোন কোন দিন তুললে আপনার অপরাধ হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না। বেলপাতা চতুর্থীর দিনে কি তুলতে নাই, বেলপাতা অষ্টমীর দিনে তুলতে নাই, বেলপাতা নবমীর দিনে তুলতে নাই, বেলপাতা সোমবার দিন তুলতে নাই, বেলপাতা শিব চতুর্দশীর দিন তুলতে নাই, আর বেলপাতা সংক্রান্তির দিনে তুলতে নাই। খুব মাথায় রাখবেন কোন দিন বললাম, অষ্টমীর দিন, নবমীর দিন, চতুর্থীর দিন, সংক্রান্তির দিন, আর কোন দিন মায়েরা? কোন দিন? সোমবার দিন। তাহলে প্রশ্ন করবেন বেলপাতা যদি সেদিন তুলতে না পাবো তাহলে আগের দিন তোলা যাবে? আগের দিন তুলে আপনি জলে ভিজিয়ে রাখবেন, পরের দিন বাবা ভোলাকে দেবেন। এইবার বলে দিই বাবা শিবের কথাটা বলি, শিব চতুর্দশী পালন করবেন। মায়েদের কাছে নিবেদন রইল বাড়িতে শিবলিঙ্গ যদি থাকে তো ভালো, আর যদি না থাকে একটা শিবলিঙ্গ বাজার থেকে কিনবেন। শিব চতুর্দশীর দিনে আপনাদের এই কাজগুলো কর্তব্য। কেন? ভগবান নারায়ণ কি বলছে শাস্ত্রের দ্বারা, শিবপুরাণ থেকে এখনই বুঝতে পারবেন যে নারায়ণ বলছেন যে শিব পূজা করে সে সবচাইতে আমার প্রিয় হয়। যে শিব পূজা করে সে সবচাইতে, তাহলে ভগবান নারায়ণ যদি বলে যে শিব পূজা করে সবচাইতে প্রিয় হয়, তাহলে শিব পূজার কথা আপনাদের বলে দিয়ে যাই, সবাই শুনবেন। শিবকে 4 প্রহরে পুজো করতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হয়, দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাতে হয়, তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাতে হয়, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়। কি বললাম মনে থাকবে তো? প্রথম প্রহরে কি দিয়ে মায়েরা জোরে বলুন? দুধ দিয়ে। দ্বিতীয় প্রহরে কি দিয়ে? দই দিয়ে। তৃতীয় প্রহরে কি দিয়ে? ঘি দিয়ে। আর চতুর্থ প্রহরে কোন দিয়ে মায়েরা? কি দিয়ে? মধু দিয়ে স্নান করাবেন। দেখুন কেন শিবরাত্রি করা জরুরি একটা কথা বলে দিই। হচ্ছে শাস্ত্র বলছে যে বারাণসীতে একজন ব্যাধ ছিল। এই ব্যাধ প্রত্যেক দিন শিকার করতে যেত। একদিন শিকার করতে গিয়ে প্রচণ্ড অন্ধকার জঙ্গলের মধ্যে ঘর ফিরতে পারছে না। কতকগুলো পাখি পশুকে মেরে ওই ব্যাধ একটা গাছের ওপরে ভয়ে চেপে দিল। কেন? যদি জঙ্গলের পশুর আক্রমণ করে, ওই জন্য একটা গাছের ওপরে চেপে দিয়েছে। যেই না গাছের ওপরে চেপে দিয়েছে মা, সঙ্গে সঙ্গে গাছে শুয়েছিল, সেই গাছটার নাম ছিল বেলপাতা। সবাই লক্ষণ, সেই গাছটা ছিল বেল বৃক্ষ। ও গাছে শুয়েছিল, হঠাৎ শিশির ভেজানো একটা পাতা ওই ব্যাধের হাতে লেগে নিচে একটা শিবলিঙ্গ ছিল বেল গাছের নিচে, ওই শিবলিঙ্গের মাথাতেই পড়েছে। এখন লক্ষ্য করুন, ও তো জানে না আজকে শিব চতুর্দশী, সারাদিন উপবাস আছে। শিব চতুর্দশী উপবাস হয়ে গেল, আর শিবের মাথাতে বেলপাতা পড়ে গেল। পরের দিন যখন বাড়ি ফিরে গেল তখন বাড়িতে গিয়ে সেবা করবে। সেবা করার সময় একজন ব্রাহ্মণ এসেছে যে আমাকে পালন করাও। একজন ব্রাহ্মণকে পালন করেছে, আর পালন করার পরে সে শিব চতুর্দশীর সমস্ত ফল লাভ করতে পেরেছে। একদিন ব্যাধ যখন মারা গেল তখন ব্যাধকে যমরাজ নিতে এসেছে। কেন? ওকে নিয়ে যাব জমালয়ে। আর সঙ্গে সঙ্গে শিবলোকের লোকেরা এসেছে, কি বলছে, না না ওকে শিবলোকে নিয়ে যাব। বলে কেন? ও তো যমরাজরা বলছে ও এক কাজ করবে, ও তো প্রত্যেকদিন পশু শিকার করেছে, ও কত পশু মেরেছে, ওকে জমালয়ে নিয়ে যাব। শিবলোকের লোকেরা কি বলছে জানেন? শিবলোকে যারা আছে তারা বলছে না না, ও পশু শিকার করতে পারে, কিন্তু একদিন উপবাস থেকে ওই যে শিব চতুর্দশী করেছে, ওই জন্য ওর জায়গা হলো শিবলোক। এই জন্য বাবা, ভগবানের জন্য কিছু করবেন আপনি কিছু পাবেন, আর কিছু করবেন না আপনি পাবেন না। ভগবান বলছেন যে যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহং। তার মানে কি? যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। আজকে হরিনাম শুনছেন মানে কি? আপনারা হরিকে ভালোবাসতে পেরেছেন বলে বসেছেন। যিনি হরিকে ভালোবাসতে পারেন নাই তিনি কিন্তু বসতে পারেন নাই। যারা যারা বসছেন তারা হরিকে ভালোবাসেন। এত রাত্রিতে বসে আছেন মানে কি? হরিকে ভালোবাসেন। আজকের রাত্রিটা আপনাদের জমা থাকবে,
ব্যাংকে টাকা জমা দিলে তার যেমন সুদ পাওয়া যায় 10 বছর পরে, আপনি আজকের দিনটা যে হরিনামের ব্যাংকে জমা দিলেন, একদিন দেখবেন আপনার বাড়িতে বিরাট বিপদ হয়ে গেল। আপনি ভাবতেই পারবেন না বিপদ থেকে উদ্ধার পেলেন। কেন পেলেন? আজকের দিনটার জন্য পেলেন। ভগবান বলল আমাকে যে যতটুকু দেয় আমি তাকে ততটুকু দিই। তা আজকে রাত্রিটা ভগবানকে দিচ্ছেন মানে ভগবানের কাছে কিছু পাবেন। এই শিব পূজা কথা যখন বললাম, একদিন দেখবেন মায়েরা লক্ষ্মী নারায়ণ বাড়িতে রাখবেন, কিন্তু একা লক্ষ্মী রাখবেন না। সব মায়েদের কাছে আমার নিবেদন রইল, বাড়িতে লক্ষ্মী পূজা আপনারা বুধবার দিন করেন বোধ হয় নাকি? আমি ভুল বলে ফেললাম নাকি? কী বার করেন? না না, আপনারা তো মায়েদের জিজ্ঞেস করছি কী বার করেন? বৃহস্পতিবার। আচ্ছা, তাহলে বলা ভুল হলো। না না, আমি টেস্ট করে দেখলাম আপনারা কবে করেন। সব জায়গাতে বৃহস্পতিবার। আচ্ছা, বৃহস্পতিবার দিন করেন তো। লক্ষ্মী একা পুজো করবেন না। যে বাড়িতে একা লক্ষ্মী থাকে শাস্ত্র বলছে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। লক্ষ্মীর পাশে নারায়ণকে রাখবেন, যুগলে পুজো করবেন। তবে লক্ষ্মী হলো সুখ আর নারায়ণ হলো শান্তি। একদিন লক্ষ্মী দেবী নারায়ণকে বলছে, স্বামী আমি কি সত্যিই তোমার প্রিয় হতে পেরেছি? মানে সত্যি কি আমি তোমাকে ভালোবাসতে পেরেছি, আমার তোমার প্রিয় হতে পেরেছি? ভগবান নারায়ণ লক্ষ্মীকে জড়িয়ে ধরে বলল, লক্ষ্মী তুমি তো আমার প্রাণের চাইতে প্রিয়, সত্যিই তুমি আমার ভালোবাসার মানুষ। সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে নারায়ণ বলল, তুমি আমার প্রিয়, কিন্তু একটা ভালো কথা জেনে রাখো, এ জগতে যে শিব পূজা করতে পারে সে কিন্তু আমার সব চাইতে প্রিয় হয়। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনার শিব পুজোতে আকন্দা ফুল দেন, জোরে বলুন হ্যাঁ না না, আপনার বেলপাতা দেন, কিন্তু শুনলে চমকে যাবেন যে শিব কিন্তু বেলপাতা বা আকন্দ ফুলের চাইতে একটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে, ওটা আপনাদের কারো জানা নেই। শিব কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে, ওটা আপনার কেউ দেয়নি না। কেন? কীর্তন শুনলে দেবেন, না দিলে দেবেন না। শিব পুরাণ কি বলছে দেখুন। নারায়ণ বলছে যে শোনো লক্ষ্মী, তুমি শিব পুজো করবে? বলছে হ্যাঁ। বৈকুণ্ঠ ধামে একটা শিবলিঙ্গ তৈরি করলেন কে? সোনার শিব। কে মায়েরা? তৈরি করলেন লক্ষ্মী। মন্দির করলেন, মন্দিরে প্রতিদিন 100টা করে পদ্ম ফুল দেয়। ভগবান নারায়ণ লক্ষ্মীর কানে বললেন, তোমাকে পঞ্চমন্ত্র দিলাম, 5 অক্ষরে মন্ত্র, এই মন্ত্র দিয়ে পুজো করো, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। মায়েরা, শিবকে পুজো করতে গেলে কোনো মন্ত্রের দরকার নাই। যখনই পুজো করবেন খালি বলবেন নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়, 5টা অক্ষর। এটা কে বলেছে? শিবপুরাণ থেকে নারায়ণ বলছে। কাকে? লক্ষ্মীকে। এই মন্ত্র বলবে। আর শিবের সবচাইতে প্রিয় ফুল হলো, কি ফুল বললাম? পদ্ম ফুল। লক্ষ্মী প্রত্যেক দিন সরোবর থেকে 100টা করে পদ্ম ফুল তুলে আনে। ভালো করে শুনবেন, 100টা করে পদ্ম ফুল তুলে আনে আর প্রতিদিন শিবকে দেয়। 1 বছর পেরিয়ে গেছে, যখন লক্ষ্মী দেবী একদিন শিবের ধ্যান করছে, 100টা পদ্ম ফুল থালাতে রেখেছে। শিব তখন নিজ মূর্তি ধারণ করে 100টা পদ্ম ফুল থেকে 2টো পদ্ম ফুল তুলে নিয়ে চলে গেছে। লক্ষ্মী দেখতেই পায়নি। লক্ষ্মী যখন চৈতন্য ফিরেছে মায়েরা, লক্ষ্মী যখন চৈতন্য ফিরেছে, যখন তাকাচ্ছে তখন দেখছে 98টা ফুল রয়েছে, 2টো নেই কেন? তাহলে পুজো করতে করতে কিন্তু উঠতে নাই। যারা কীর্তন শুনছেন, এই যে এই যে এই যে, পুজো করতে করতে কিন্তু উঠতে নাই। যে পুজো করতে করতে ওঠে তার অপরাধ হয়। লক্ষ্মী দেবী বুঝিয়ে দিলেন। লক্ষ্মী দেখলো 98টা পদ্ম ফুল আছে, তাহলে আর 2টো নেই, তাহলে এখন তো উঠতে পাবো না, আর 2টো পদ্ম ফুল কোথায় পাবো? তার মনে পড়ে গেল ভগবান বিষ্ণুর দিন বলেছিলেন, লক্ষ্মী তোমার এই বক্ষ যুগল হলো পদ্ম ফুলের মতো। লক্ষ্মীর মনে পড়ে গেল, যদি 98টা ফুল আছে, 2টো ফুল দিতে হবে, তাহলে আমার বক্ষ যুগল যদি পদ্ম ফুলের মতো হয়, তাহলে এই বক্ষ যুগল স্পর্শ করে আমি শিবকে দিলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, একটা অস্ত্র নিয়ে বক্ষ যুগল কাটতে গেলেন। শিব তখন নিজ মূর্তি ধারণ করে বললেন, মা এ তুমি কি করছো? তোমার বক্ষ যুগল কেটে আমাকে দিচ্ছ? ছি না, আমি এটা চাই না। তবে শোনো, তুমি কি চাও বলো, তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করব। লক্ষ্মী দেবী বললেন, বাবা ভোলানাথ, বলে কি, আমি যেন আমার স্বামীর প্রিয় হতে পারি। বলে তাহলে এক কাজ করো, তোমাকে আশীর্বাদ করলাম, তোমার দেহ থেকে তৈরি হবে শ্রী গাছ। মায়েরা, বেল গাছের আরেকটা নাম হলো শ্রী গাছ। বেল ফলকে কি ফল বলা হয় জোরে বলুন বাবা? শ্রীফল বলা হয়। বলছে তোমার যে বেল ফল হবে ওটার নাম শ্রীফল, আর তোমার যে পাতা হবে ওটার নাম হবে শ্রী পাতা, শ্রী পাতা। আর তোমার যে বেল ফল হবে, যেমন তোমার বক্ষের সুধা এত মিষ্ট, সেরকম বেল ফলের মধ্যে সেই মিষ্টতা থাকবে, আর বেল ফলের মধ্যে 1000 গুণ থাকবে। ওই জন্য দেখবেন যারা বেল খান প্রতিনিয়ত, পাকা বেল, কাঁচা বেল, দেখবেন তাদের শরীরে অনেক রকমের রোগ দূর হয়, অনেক প্রশান্তি পাওয়া যায় ওই আশীর্বাদ থেকে। তাই আপনারা আজকে জানতে পারলেন যে শিবের সবচেয়ে প্রিয় ফুল কি। জোরে বলুন, কি বললাম? একবার জোরে বলুন।
আর বলবেন না, দু চারজন তাকাচ্ছে খালি হাঁ করে, কি যে বললো দাদা, আমি তো ঘরের কথা ভাবছিলাম, দলে দলে এসেছি আপনার মনে। কি ফুল বললাম জোরে বলুন? হ্যাঁ, মানে এরা সব জানে, চুপ করে আছে। বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা সবাই লক্ষ্য করুন, একদিন একজন মুসলমান নবাব মুকুন্দ সরকারকে চিকিৎসা করাতে এলো। আর মুকুন্দ সরকার যখন চিকিৎসা করে দিল মায়েরা, তখন মুসলমান নবাব বললো, তোমাকে এখানে রাখবো না, আমি মালদাতে নিয়ে যাব। তবে মালদাতে নিয়ে গিয়ে কী করবে জানো? তোমার জন্য একটা গোপীনাথের মন্দির তৈরি করে দেবো, তুমি গরিবের চিকিৎসা করবে, আমার পেটের রোগ ভালো করবে, আর তুমি ওখানে গিয়ে একটু নাম কীর্তন করবে। মুসলমান মানে কি? মুসলমানের সৎ মান মানে ইমান। মুকুন্দ সরকারকে নিয়ে গেল কোথায়? মালদার গৌরতে। বলে, শোনো, তোমাকে একটা মন্দির তৈরি করে দিলাম, গোপীনাথের মন্দির, তুমি এখানে কীর্তন করো, গরিবের চিকিৎসা করো। আর মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে মা। আর নবাব হোসেন শাহ কি করছে? সবাই তাকান। নবাব হোসেন শাহ একটা মেয়ে তাকে পাখা করছে, তালপাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। শুনবেন ভালো করে, তালপাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। মুকুন্দ সরকার কীর্তন করছে আর নবাব দেখছে। আর নবাবকে একটা মেয়ে পাখা করছে, ওটা মনে রাখবেন। কি পাখা বললাম? তালপাতার পাখা, তার মধ্যে কিসের পালক? ময়ূরের পালক ছিল। মুকুন্দ গাইছে, কি গাইছে? রূপের কথা গাইছে। যেহেতু এরপর রাস হবে, একটা রূপের গান না গাইলে হবে না, তাই সবাই মিলে একটু করজোরে বসুন, একবার ভক্তি করে। মুকুন্দ গাইছে, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। এই চুপচাপ বসলে হাজার চিন্তা আসে, চুপচাপ বসলে হাজার চিন্তা। ভগবানের নাম গুণগান কীর্তন হয়, একটু হাততালি দিতে হয় বসে বসে। বাবু হয়ে বসুন, বাবু হয়ে বসুন। কিছু কর্মের মধ্যে থাকলে মানুষ কিচ্ছু মনে থাকবে না, আর কর্ম না করলেই দেখবেন হাজার চিন্তা মাথায় আসবে। হাততালি দিয়ে, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, বিনোদ চুড়াই বিনোদ বরিহার, বিনোদ চড়াই বিনোদ বরিহার, বিনোদ চুড়াই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বরিহা বরিহা বিনোদ উড়ছে তাই গো, আমার কানু সে বিনোদ রায়, উলুধ্বনি। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, ওই আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। এই দেখুন, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাথে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাথে গো, ওর বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে উলুধ্বনি। যে বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, আমার বিনোদ বিনোদ বাজে, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, যাতে কানুতে বিনোদ রায়, কানুতে বিনোদ রায়। বাবা জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, একটা কথা আপনাদের বলে যায়, যারা কীর্তন শুনতে এসছেন জেনে নিতে পারবেন। যদি পুজো পাঠ করবেন, যে কোনো দান করবেন, যজ্ঞ করবেন, তখন মাথায় রাখতে হবে, তিলক যদি কপালে না নেন, গোটা পুজোটাই বেকার। যে যেখানে বসে আছেন আবার মন দিয়ে শুনে নেবেন। কিছু জিনিস না জেনে করছেন বলে আপনাদের অপরাধ হচ্ছে, কিছু জিনিস না জেনে করছেন বলে ভুল হচ্ছে। শাস্ত্র পরিষ্কার করে বলছে, আপনি যখন ঘরে গোবিন্দের পুজো করবেন, লক্ষ্মী পুজো করবেন, একটা তিলক কিন্তু আপনাকে নিতে হবে। আপনি কাউকে দান করছেন, একটা তিলক নিতে হবে। আপনি সকালবেলায় দরজা খুলছেন, বাড়ির দরজাটা যে প্রথম খুলবে, হরে কৃষ্ণ নাম করে খুলবে, কেন যমরাজ যেন প্রবেশ করতে না পারে। যেখানে কৃষ্ণ ভগবানের নাম আছে সেখানে কিন্তু যমরাজ আসতে পারে না। কিছু নিয়ম আছে সংসারে। দরজা খুলবেন তো, দরজা খোলার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দরজা খুলবেন।
কোনো ভিখারি আপনার বাড়িতে ভিক্ষা করতে এসছে, মা 4টি ভিক্ষা দাও তো, আপনি চাল দিলেন, টাকা দিলেন, কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে হরে কৃষ্ণ বলে দিতে হবে, কিংবা জয় রাধে বলে দিতে হবে, কিংবা জয় নিতাই বলে দিতে হবে। কেন? ওই ভিক্ষাটা নিয়ে গিয়ে কেউ যদি মদ খায়, কেউ যদি উল্টো পথে খরচ করে, আপনার কি দরকার? আপনি দিয়ে দিলেন ভগবানের নামে, ও কি করবে সেটা ওর ব্যাপার, পাপে ভোগ করবে ও, আপনি কিন্তু পুণ্য করলেন। কেন? ভগবানকে স্মরণ করে ভগবানের নাম করে দিলেন। এই জন্য বলি তিলক কিন্তু দরকার আছে। কিন্তু সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন? আমাদের পাড়াতে একটা মেয়ে 25 বছর বয়স, ও তিলক করে, তো পাশের বাড়ি মেয়েগুলো বরাবরই করে, বাবারে দিদি হারাধনের বইয়ে কি ঢং দিদি, ও তিলক করেছে, মালা পড়েছে। কিন্তু আমি আপনাদের বলবো মালা কিন্তু এইদিকে এদিকে যারা কীর্তন শুনতে এসছেন, আমি আপনাদের বলবো মালা কিন্তু আপনারা সবাই পড়বেন, কেউ বাদ দেবেন না মায়েরা, মালা কিন্তু সবাই পড়বেন। আমি সোনার মালা বলছি না, তুলসীর মালা বলছি না, রূপোর মালা বলছি, আমি একবারও বলি নাই। মালা কিন্তু সবাই পড়বেন। কিসের মালা? তুলসীর মালা। অনেকে বলে তুলসীর মালা তো পড়তে বলছেন, মাছ মাংস খায় মালা পরে অপরাধ হবে না? কেন মালা না পরে মাংস খেলে অপরাধ হয় না বুঝি? মালা পরে খেলে অপরাধ হয়? এই যে মালা না পরে খেলে অপরাধ হয় না? মালা না পরে খেলে যে অপরাধ, বরং মালা পরে খেলে কি হবে? আপনার বিবেকটা জন্মাবে, আমার মালা আছে, আমাকে এবার ছাড়তে হবে। আপনার যে রোগটা আছে খাওয়ার, আস্তে আস্তে মালা নিলে ওই রোগটা কিন্তু আস্তে আস্তে দূর হবে। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন মায়েরা। মালা যারা মাছ মাংস খান, এইদিকে যারা আমিষ খান, আপনাদের এখানে কেউ মাছ মাংস খায় না? সবাই খায়? আচ্ছা ঠিক আছে, বেশ বেশ। যারা খান তাদের জন্য বলি, এইদিকে কিছু মনে করবেন না বাবা, একটা কথা বলবো। একজন ছেলে আমাকে পরশু তারিখে একটা আসরে গান গাইছি হাওড়াতে, আমি কে কে মাংস খাই, ও হাত তুলে বলছে আমি খাই। বলে কদিন খাও? বলছে প্রতিদিন খাই। বললাম এক কাজ করো ভাই, তুমি কিছু মনে করো না, তোমার আঙুলটা একটু কেটে দিতে পারবে? বলে কেন? আমি খাবো ঝোল করে। না দেবো কেন? তোমার আঙুলটা তুমি কেটে দিতে পারবে না, একটা জীবকে যখন কাটছো তার কত কত কষ্ট হচ্ছে একবার অনুভব করতে পারছো না? এইদিকে মায়েরা, তোমার আঙুলটা কেটে গেলে তোমার কত যন্ত্রণা হয়, একটা জীবকে পশুকে যখন কাটবে তখন সে ছটপট 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 করবে। তোমাকে যদি মাঝ রাস্তায় কাটা হয় তোমার কি অবস্থা হয়? ও পশু, ও প্রতিবাদ করতে পারে না, ও পাখি, ও প্রতিবাদ করতে পারে না বলে ওকে কাটছো। ও কিন্তু কাটার সময় যখন শ্বাস বেরিয়ে যাচ্ছে, মায়েরা যখন জীবন বেরিয়ে যাচ্ছে, যে খাবে তাকে অভিশাপ দিয়ে যাচ্ছে, যে কাটছে তাকে অভিশাপ দিয়ে যাচ্ছে। আমরা তো অভিশাপ কুড়িয়ে নিচ্ছি। এইদিকে এদিকে কিছু মনে করবেন না। অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। এই জগতে যে এইদিকে 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 এই জগতে যে যত বেশি খায় সে তত তাড়াতাড়ি যায়। ভাগবত কি বললো তাকান, নিজের নিজের হাতটা মাপবেন, যদি এরকম খেতে পারেন তাহলে দাম আছে, আর নালে নিতাই গৌর হরি বলেছে। ভাগবত কি বলেছে তাকিয়ে দেখে নিন। আপনি যখন খাবেন না, আপনার এই হাতটা জঠর, মানে পেটটার যে সাইজ, সবসময় নিজে নিজে যে যত বড় হাত তত বড় কিন্তু জঠরের সাইজ। তো এই হাত অনুযায়ী যতটা খাবার জুটছে, খাবার ধরছে, ততটাই খাবেন। তার বেশি খেলেই কিন্তু আমরা বেশি খাই বলে তো তাড়াতাড়ি যাই। অনুকূল ঠাকুর বলেছে, যারা মাছ মাংস খায় তারা কলা গাছের মতো, হুড় হুড় করে বাড়ে, হুড় হুড় করে যায়। আর যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পর্যন্ত বাঁচে। আপনাদের কাছে নিবেদন রইল, একজন সাধুকে একজন এখন একটু হাসি লাগছে, এখন দেখবো অনেকে হাসি লাগছে, বাবা তা বলে কি কাল ছেড়ে দেবো নাকি, কুটুম এসছে ছেড়ে দেবো, প্রত্যেক দিন খাবো, তুমি যতই বলো। না না, আপনি খাবেন, খান, কোনো ব্যাপার নাই, আমি বিচার করতে বললাম আপনি খাবেন কি না। আপনার আঙুলটা কেটে দেবেন কাউকে, তারপর খাবেন, দেখবেন। আপনাদের বারণ করছি না, কিন্তু আপনারা ধীরে ধীরে ছাড়বেন, চেষ্টা করবেন যতটা ছাড়তে পারেন, আপনাদের জীবন সুন্দর হবে বলে বলে গেলাম। এবার আপনারা করবেন কি না করবেন আপনাদের বিচার রইল। এইদিকে মায়েরা, তাহলে বলছে যত বড় বড় বৈষ্ণব আছে, সাধু আছে, 100 বছর বাঁচছে, নিরামিষ খাই, অথচ শক্ত হয়ে আছে। কেন হয়ে আছে? বিখ্যাত হয়ে আছে। কেন মায়েরা? কিছু ত্যাগ করতে পেরেছে। কিছু ত্যাগ করবেন না তা, যেমন বৃহস্পতিবার দিন খেতে নাই, জন্মাষ্টমীর দিনে খেতে নাই, দুর্গাষ্টমীর দিনে খেতে নাই, বিশেষ বিশেষ দিনগুলোতে, অমাবস্যার দিন, পূর্ণিমার দিন। এখন তো অনেকে জানে না কবে অমাবস্যা ওঠে, কবে পূর্ণিমা ওঠে, যেদিন পাচ্ছে চালিয়ে দিচ্ছে। সবচাইতে দুঃখের ব্যাপার, এগুলোকে মানবেন, জীবন সুন্দর হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, তিলকের কথা যখন বললাম, এই 5টা আঙুলে তিলক করা যায়, সবাই তাকে নিন। এই আঙুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্টি। এই আঙুলটার নাম কি? তর্জনী। এই আঙুলটার নাম কি? মধ্যমা। এই আঙুলটার নাম কি? অনামিকা। এই আঙুলটার নাম কি? কনিষ্ঠা। ধরুন মন্দিরে ব্রাহ্মণ পুজো করছে, ধরুন পুজো করছে, আপনি গিয়ে বললেন, বাবা একটা সিঁদুরে ফোঁটা দাও তো,
যদি তিনি প্রকৃত ব্রাহ্মণ হন তাহলে সিঁদুরে ফোঁটা কিন্তু আপনাকে এই আঙ্গুলে দেবে। সবাই তাকান। আপনি যদি তিলক করছেন, আপনাকে কেউ জিজ্ঞেস করলো একটু তিলকের ফোঁটা দাও তো মা, তখন আপনি কোন আঙ্গুলে দেবেন? সবচাইতে নিয়ম হচ্ছে, শাস্ত্র বলছে এই আঙ্গুলে দেবেন। যদি এই আঙ্গুল ছাড়া অন্য আঙ্গুলে দেন তাহলে ভুল করছেন। আর কোন আঙ্গুলে মায়েরা এই আঙ্গুলটা কখন দেবেন? বলছে যদি আপনার বাড়িতে কেউ মারা গেছে কিংবা পাশের বাড়িতে মারা গেছে, মৃত ব্যক্তির কপালে একটু তিলক দিতে হয়। আর তিলক যদি দিতে হয় তবে মৃত ব্যক্তির কপালে সেই সময় তর্জনীতে দিতে হয় এই আঙ্গুলে। খুব মাথায় রাখবেন, এগুলো জেনে যাবেন, আপনাদের কাজে লাগেছে। আপনাকে কেউ বললো মারা গেছে গো একটু কপালে তিলক করে দাও তো, আপনি জানতে পারলে ঠিক জায়গায় করলেন, নাহলে যদি ঠিক জায়গায় না করলেন কিন্তু উল্টো হয়ে গেল। এই আঙ্গুলে কাকে করবেন? এই আঙ্গুলে কাকে করবেন মায়েরা? এই আঙ্গুলে নিজে তিলক করবেন। নিজে তিলক করা আঙ্গুল হচ্ছে মধ্যমা। আর এই আঙ্গুলে কাকে? ভগবান বিষ্ণুর চরণে এই আঙ্গুলে তিলক করবেন, গুরুদেবের চরণে এই আঙ্গুলে তিলক করবেন। আর এই আঙ্গুলে তিলক কাকে করবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দে জমকে ফোঁটা, আর আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাই আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটা আঙ্গুলের কিন্তু প্রত্যেক দেখবেন, এই আঙ্গুলটা ভগবান বিষ্ণুকে বাতাসা দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। তুলসী পত্র দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। ফুল দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। এগুলো কিছু জেনে যেতে হয়, দেখবেন জীবনে লাভ আছে। তো তিলক কিন্তু প্রত্যেক, হ্যাঁ অনেকে বলবেন তিলক যে করব লোকে ঠাট্টা করবে, কিছু দরকার নেই। আপনাদের সহজ পদ্ধতি বলে দিই। শাস্ত্র বলছে এই যে আমাদের মতো তিলক করতে হবে তার কোনো মানে নেই মায়েরা, আমাদের মতো তিলক করবেন তার কোনো মানে নেই। যখন পুজো করছেন না, হাতে একটু জল নিয়ে নিলেন, জল নিয়ে কী করলেন? এই আঙ্গুলে করে যেমন আমরা তিলক করছি, যেমন তিলক করছি সেরকম একটা তিলক করে নিন, জল তিলক। এর নাকে ফোঁটা নিয়ে নিলেন, এখানে জল তিলক করে নিলেন। কেউ বুঝতেই পারলো না তিলক নিলেন, কিন্তু তিলক আপনার নেওয়া হয়ে গেল। আর মালার কথা যখন বললাম, প্রত্যেকটি হিন্দু জাতির প্রত্যেকের কাছে নিবেদন রইল আপনার মালা করবেন। যারা মাছ মাংস খান তারা মালাটা গোড়া থেকে ঝুলিয়ে পড়বেন এদিকে, যারা মাছ মাংস খান তারা মালাটা গলা থেকে এতটা ঝুলিয়ে পড়বেন। আর যারা নিরামিষ খান তারা গলাতে যেন কণ্ঠে লেগে থাকে। মালা ক প্যাঁচ পরবেন মায়েরা? মালা সবচাইতে ভালো 3 প্যাঁচ পরা। এইদিকে মালা সবচাইতে 3 প্যাঁচ পরা, যেমন আমাদের 2 প্যাঁচ আছে। 2 প্যাঁচটা সাধারণত সবাই পরতে পারে। 1 প্যাঁচ মালা কিন্তু কেউ কোনোদিন, আরে বাবা রে, 1 প্যাঁচ মালা কিন্তু কেউ কোনোদিন পরবেন না। ক প্যাঁচ বললাম? 2 প্যাঁচ। সবচাইতে ভালো কি? 3 প্যাঁচ। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গাইছে গানটা, আর কে দেখছে মায়েরা? নবাব দেখছে। ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনে, কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি, বিনোদ ফুলে গো, পৃথিবী বিনোদ ফুলে, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। ও যাবে কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। বিনোদ কোটিতে বিনোদ ধরতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধরতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধরতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধরতে, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আজ কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ দেখি রায়। আপনারা কেমন কীর্তন শুনছেন, যদি উত্তর দিতে পারেন আমি খুশি। এই যে কীর্তন শুনছেন, কেমন উত্তর দিলে বুঝতে পারবো। কি বলুন তো? আচ্ছা, মুকুন্দ সরকার যখন কীর্তন গান গাইছে, একটা মেয়ে তাকে পাখা করছিল, বলুন কিসের পাখা করছিল? না না, ময়ূরের নয়, তালপাতার না প্লাস্টিকের? হ্যাঁ, বাবারা ঠিক বলবেন, মন দিয়ে শুনছেন। আপনাদের মায়েদের জিজ্ঞেস করছি, তালপাতার পাখা না প্লাস্টিকের পাখা? জোরে বলুন। ও, চুপচাপ এমনি শুনছেন কিন্তু পাকা আছেন। আচ্ছা, এইদিকে ওই পাখার মধ্যে কাকের পল্লী পালক ছিল না কোকিলের পালক ছিল? ময়ূরে। আচ্ছা, কিছু মনে করবেন না মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কোন পাখির? বাবা, এ তো সবাইকে ডেকে ডেকে নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছে বাবা। একে একবার ডাকছে, ওকে একবার ডাকছে, মানে সবাইকে তোলার দায়িত্ব নিয়েছে আর কি। আমি ওনাকে বলবো, যখন আপনি মারা যাবেন তখন এদেরকে বলবেন তুইও আমার সঙ্গে চল, দেখবেন কজন যায়। খালি একে ডাকছে, ওকে ডাকছে, এইখানে একবার ওখানে একবার। রাধে রাধে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি। একটা কথা জেনে রাখবেন, যদি কেউ হরিনাম শোনে আর যদি তাকে বারবার বাধা দেওয়া হয়, যিনি বাধা দিচ্ছেন তার মহাপাপের অধিকারী হতে হয়।
বৈষ্ণব অপরাধ হতে, বিরাট বৈষ্ণব অপরাধ। কেন? কেউ যদি মন দিয়ে শুনে, কোনো মতে তাকে কোনো বাধা দিয়ে নেই। কেন? যার মন এখানে যুক্ত হয়ে গেছে তাকে একবারে তুলবেন না। যেমন অনেক দাদারা আছেন কেমন চুপচাপ বসে শুনছেন, কেন? দু একজন হয়তো পারছেন না, সবাই বসে শুনছেন, মনকে বাধা দেবেন না। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ এত পাখির পালক থাকতে ময়ূরের পালকটা নিল কেন মা? কারো জানা আছে? বলবো না, বাদ দিয়ে দেবো। আচ্ছা, বলে দিই। আচ্ছা মায়েরা, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। রাবণ যখন সীতাকে হরণ করেছিল, একটা পাখি বাধা দিয়েছিল। পাখিটার নাম কি? জোরে বলুন। ঈগল পাখি? গরুর পাখি? জোরে বলুন। হ্যাঁ, বাবারা তো জানেনি, আপনাদের বলছি কোন পাখি? জটায়ু পাখি। আচ্ছা, যখন বাধা দিতে গেল মা, রাবণ তখন ডানা কি করলো? জোরে বলুন। কেটে দিল। এইদিকে রাবণ যখন ডানাটা কেটে দিল, এইদিকে কারণ যখনই কেটে দিল, সঙ্গে সঙ্গে ছটপট 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 করছে। রামচন্দ্র এসে বলছে, এই যে জটায়ু, আমি আমার মাকে বাঁচাতে পারলাম না প্রভু, আমি অনেক চেষ্টা করলাম। জটায়ু, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আর বাঁচবে না, তুমি মারা যাবে। জটায়ু বলল, প্রভু আমি যখন মারা যাব আমাকে আশীর্বাদ করো যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। ভগবান বললেন, এ জন্মে তো হলো না জটায়ু, আগামী দাপর আমি যখন কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালকটা আমি মাথায় গ্রহণ করব। আচ্ছা মায়েরা তাকান, এ যদি সত্যি কৃষ্ণের ছবি দেখেছেন তাহলে একবার বলুন তো মন দিয়ে। বলে কি এটা মা মেয়ে বটে নাকি আপনারা? মা মেয়ে? আমার খালি খারাপ লাগছে কি, সবাই কীর্তন শুনছে আর মা একবার মেয়ের গালে চুমু দিয়ে কি যে বলছে কে জানে। শুনতে দিন, শুনতে দিন, শুনতে। যে রাধা রানী কি, শ্যামসুন্দর কি। আচ্ছা মায়েরা, ময়ূরের পালকটা যে রয়েছে, কিছু মনে করবেন না, ময়ূরের পালকটা ভগবান নিলেন। আচ্ছা বলুন তো, ময়ূরের পালকটা বাম দিকে হেলে থাকে, সোজা থাকে না ডান দিকে থাকে? জোরে বলুন। কোন দিকে থাকে? ডান দিকে? বাম দিকে? আচ্ছা, প্রশ্ন হয় না যে বাঁ দিকে হেলে থাকে কেন, সোজা রইল না কেন, ডান দিকে রইল না কেন? তত্ত্বটি ভালো করে শুনবেন। একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় কি নিয়ে? কাজ করে। তুই টিভি দেখবি আর আমি কাজ করে মরবো, ঝগড়া হয় না? ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূরের পালক বলছে, আমি হলাম বড় লোক, নূপুর তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস আর আমি গোবিন্দের মাথায় থাকি। তুই হলি ছোট লোক, আমি হলাম বড় লোক। সবাই তাকান, আমি হলাম বড় লোক। আচ্ছা বলুন তো, দুজনের মধ্যে ঝগড়া হলে বাঁশ থেকে একজন বিচার করে, তার নাম কি? বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলল, শোনে রে ময়ূরের পালক, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না, তারা গোবিন্দের পায়ে থাকতে চায়। ওরে নূপুরে, তুই যদি গোবিন্দের চরণে পেয়েছিস, তুই সর্বশ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নূপুরে আনন্দ ধরছে না, নূপুরে জিতং 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 বাজি গোবিন্দের রাঙা চরণে পেয়ে জিতং জিতং জিতং, গোবিন্দের রাঙা চরণ পেয়ে গোবিন্দের রাঙা চরণ পেয়ে আনন্দ ধরে না, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আনন্দ ধরে না, গোবিন্দের রাঙা চরণ পেয়ে ধরে না, গোবিন্দের রাঙা চরণ পেয়ে। সবাই তাকান। ময়ূর পুচ্ছ তখন কেঁদে কেঁদে বলল, নূপুর আমার অহংকার ভেঙে গেল। গোবিন্দ যখন প্রতিদিন গোচারণে যায়, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো মাখতে পাস, আমি তো প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো পাই না। তবে নূপুর রে, আমার গোবিন্দ যখন গোচারণে যাবে আমি বাম দিকে হেলে থাকবো। কে বলছে? কে বলছে? ময়ূর পুচ্ছ। তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিন তাই সবাই আমি মাথা পেতে ধারণ করব
দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি ওই আমি মাথা পেতে ধারণ করবো দিবি দিবি ধুলো উড়াইয়ে ওই দিবি আমি মাথা পেতে ধারণ করবো দিবি ধুলো ওই উড়াইয়ে আমি দিবি মাথা পেতে ধারণ করবো দিবি দিবি ধুলো উড়াইয়ে দিবি একটা কারণ হলো গোবিন্দের চরণে ধুলো মাখার জন্যে, একটা কারণ কি বলুন তো, মৌপুচ্ছ জানে সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, কিন্তু বাম দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখবো, তার সঙ্গে একজন থাকে, আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখিতে পাবো রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো তাই তো বামে হেরে রইব রাধা বদন দেখতে আমি তাই তো বামে ফেলে রইব রাধা তাই বল হইব। তাই তো ভাবে ফেলে দেবো রাধা বদন দেখতে পাবো তাই তো ভাবে ফেলে দেবো আমি রাধা বদন দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো বেশ, বেশ। আপনারা একবার হাত তুলে সবাই মিলে গাইবেন, কারণ আমি তো কোনোদিন রাত্রি 9টার সময় গান গাই না, প্রত্যেক জায়গায় 6টা, কালকে যেমন আমার গান আছে বারুইপুরে মাত্র বিকেল 4টা থেকে, তার মানে ওনারা জানেন যে 4টের সময় বা সন্ধ্যাবেলায় দিলে বয়স্ক মানুষরা বহু দূর থেকে আসেন, সবাই কীর্তন শুনতে পারবেন। তো এখানকার দাদারা বললেন ঠিক আছে 9টার সময় করুন, তো আপনারা যখন বসে আছেন সবাই মিলে হাতটা তুলে একসঙ্গে তালি দেবেন, সবাই শ্যামলতনু একসঙ্গে একসঙ্গে সুন্দর করে একসঙ্গে, খুব সুন্দর। এরপরে কিন্তু সুন্দর একটা তত্ত্বের কথা বলবো, একবার সবাই মিলে দাদা ভাইরা বাবারা যারা আছেন একটু হাত তুলবেন একসঙ্গে, মায়েরা খুব সুন্দর করে ভক্তি করে হাত তুলুন একসঙ্গে, শ্যামল তরুণ একসঙ্গে আলি হ্যাঁ ধ্বনি সবাই মিলে হরি বল। হরি বল। শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। উলধ্বনি শ্যামল তনু যে হলো আবির কিনা আবির কিনা হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। ভালো ভালো ভালো, এত দাঁড়ান দাঁড়ান, এত রাত্রিতে এত সুন্দর তালি, এত সুন্দর উলু, ধন্যবাদ জানালাম আপনাদেরকে। হাত তুলে শ্যামল তনু যে হলো আবিরতে লাল, আবিরতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। যে সাথে লইয়ে শ্রীরাম সদা যত না কথা, ওহো সাথী লই সাথী লই সাথী লই শ্রীরাম সদাম যত না রাখো। তবে আপনারা কিছু মনে করবেন না, আমার যতগুলো আসর আপনারা ইউটিউবের মাধ্যমে দেখবেন ক্যামেরাতে, প্রতিটি আসরে মোটামুটি 30 থেকে 35-40 হাজার মানুষ হয় প্রতিটি আসরে। আজকে আমি খুব আনন্দিত কেন বলুন তো, এত কম সংখ্যক ভক্ত নিয়ে আমি এতদিন কীর্তন গান গাইছি, এত কম সংখ্যক ভক্ত নিয়ে আমি কোনোদিন গাইনি। কালকে ক্যামেরাম্যানরা বোধহয় কোথায় ছিল সোনাখালীতে, হ্যাঁ এরা দেখেছে একবার আসর পরিপূর্ণ থই থই করছে, কত ভক্ত জায়গা পায়নি, অত বড় আসর প্রচুর লোক ঢুকতে পারেনি, পালিয়ে গেছে। কিন্তু আপনার রাত্রি 9টার সময় করছেন, শুনছেন। এই দিকে দেখান, একটা জিনিস দেখলাম কি জানেন, 2-4 জনকে দেখতে পাচ্ছি এখানে, শ্রোতা কিন্তু দেখলাম এইদিকে 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 বলে 40,000 শ্রোতা দেখেন, 10,000 দেখেন, 20,000 দেখেন, এখানে কি শ্রোতা দেখলেন? এখানে শ্রোতা 3 রকম দেখলাম। একটি শ্রোতা কারা? যারা মন দিয়ে কীর্তন শুনছে তারা শ্রোতা, এইদিকে যারা মন দিয়ে কীর্তন শুনছে তারা শ্রোতা। আর শ্রোতা কে বলুন তো? একজনের কানে একজন ফুসফুস দিচ্ছে, কটা বাজছে দেখো, আর বাড়ির মেয়েরা তো আসতেই পারছে না এখন বলুন তো, ও তো বাড়িতে কাল সকালে আবার লোকজন থাকবে, তাই রান্নাবান্না করতে অনেক ব্যাপার আছে এই একটা। আবার 3-4 জন বন্ধু কীর্তন শুনতে এসছে, চল প্রদীপ পালকে দেখে আসি, ও তো দেখলো 3 জনকে নিয়ে গেলো শ্রোতা। এখানে ওটা কম আছে, অন্য জায়গায় 2 জায়গায় থাকে। আর সৌতা কারা বলুন তো? আমাদের শ্যামল তনু যে হলো আবির, এরকম পার্টি যে আপনাদের নাই সেটা বললে হবে না, কারণ বাবারা বুঝতে পারছেন না, আপনারা তো বসে আছেন ডান দিকে, আপনারাও বুঝতে পারছেন না, কিন্তু আমি তো সব দিকে তাকাচ্ছি, 2-4 জনকে দেখতে পাচ্ছি শ্যামল তনু যে হলো, আমি তখন বুঝতে পারছি পার্টি রয়েছে।
আসলে এরা কেমন তো সৌতা। একটা ছোট্ট কথা বলি, আমাকে আপনারা ক্যামেরাতে কদিন দেখছেন? 7 বছর, 6 বছর, 5 বছর দেখছেন, কিছু মনে করবেন না। আমি কি তার আগে গান গাইতাম না? যখন ক্যামেরাতে আমি আসিনি, ইউটিউবে আমি আসিনি, ফেসবুকে আসিনি, তার আগে কিন্তু আমি ঝাড়খণ্ডে প্রচুর গান গাইতাম, প্রচুর গান। ঝাড়খণ্ডে প্রচুর গান হয়, অসম্ভব আসর হয়, দেখলে মাথা খারাপ, এত আসর হয়, বাড়ি বাড়ি আসর হয়, 4 দিন করে গান করাই এক ব্যক্তি একাই। কোনো মাস্টারমশাই 10,000 লোকের সেবা করাচ্ছে, কিন্তু একজনই কীর্তন করাচ্ছে, অবাক হয়ে যাবেন। ঝাড়খণ্ডে প্রচুর গান হয়। তো এক জায়গায় আমি কীর্তন করতে যাই, প্রতি বছর যাই রামনবমীর দিনে, মায়ের সবাই এরকম। তো ওখানে 4 দিন করে কীর্তন হয়, আমি 2 দিন থাকি। তো এই বছর কীর্তন করতে জবাব দিয়েছি। গত বছর গিয়েছিলাম, তো দেখতে পাচ্ছি মায়েরা একজন বয়স্ক লোক 4টা থেকে 7টা রামায়ণ পাঠ করবে, আর 7টার পরে আমার কীর্তন হবে। সবাই তাকান, 7টার পর আমার কীর্তন, আর 4টা থেকে 7টা রামায়ণ পাঠ হবে। তো আমাকে কমিটি বলছে, প্রদীপবাবু একজন বয়স্ক লোক রামায়ণ পাঠ করবে, দেখবেন কত জ্ঞানী। বললাম তাহলে এক কাজ করি, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতো অমূল্য রতন পাইতে পারো। তা আমি দেখলাম আচ্ছা ঠিক আছে, যদি কিছু পাইতো পাবো। আমি বসে শুনছি মায়েরা 4টা থেকে 7টা, অনেক মেয়েরা কীর্তন রামায়ণ পাঠ শুনতে আসছে, আমি চেয়ারে বসে আছি। দেখছি একজন বুড়ি মাকে একজন নাতনি আঙ্গুলে ধরে নিয়ে এলো, এইদিকে আঙ্গুলে ধরে নিয়ে এলো। রামায়ণ শুরু হলো, বুড়িমা পা লম্বা করলো। রামায়ণ শেষ হলো, বুড়িমা গা লম্বা করলো। আমার কীর্তন শুরু হলো, বুড়িমা নাক ডাকতে শুরু করলো। পাটি দলে আছে, নাক ডাকতে শুরু। কীর্তন যখন শেষ হয়ে গেছে মায়েরা, সবাই যখন উঠছে, তখন নাতনি বলছে ঠাকুমাকে, ঠাকুমা ওঠো। বলে আরম্ভ হইল, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। সবাই চলে গেল। মায়েরা কিছু মনে করবেন না, কুঞ্জবর্ণনের পরে সকালবেলা আমাকে এসে বলছে, বাবা প্রদীপ তোর কীর্তনের বলি হারি যাই। আমার কেন, তুমি তো ঘুমোচ্ছিলে, কেমন বুঝেছো? বলছে তোর কীর্তনে খুব মজা আছে। বললাম বুঝলাম না, কি মজা? বলছে বাড়িতে আমার ছেলেরা আমাকে খুব ভালোবাসে, এত গরম 3টে করে ঘুমের ট্যাবলেট দেয়, 2টো করে ফ্যান দেয়, ঘুমই আসে না, আর তোর কীর্তনে কি ঘুমই ছাড়ে না। আমার যাক, তাহলে কিছুটা লাভ আছে না, কি বলছেন? ঘুমোলেও লাভ আছে। এখন লক্ষ্য করো মায়েরা, যে রামায়ণ পাঠ করছে সে তখন গিয়ে বলছে, এই যে এই যে এই যে বুড়িমা রামায়ণ পাঠ শুনলে? বলছে বাবা 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব বুঝতে পারলাম, একটা জিনিস আমার মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? রামায়ণ পাঠক রেগে বলছে, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে বোঝাতেই পারলাম। দেখবেন কীর্তন বুঝতে না পারলে বলে প্রদীপ পাল রাক্ষস এসেছিল। হাত তুলুন, 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 হাত তুলুন। শ্যাম মল্ল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার বাজে গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার বাজে গোপাল। সাথে লইয়া শ্রীরাম সদা যত না রাখার, হাতে লইয়া সুদাম সুদাম যত না রাখার, সাথে লইয়া সাথে লইয়া সাথে লইয়া সাথে লইয়া শ্রীরাম সদা যত না রাখার। এগো সাথে লইয়া, আহা সাথে লইয়া, আহা সাথে লইয়া শ্রীরাম সদা যত না রাখার। সাথে লইয়া শ্রীরাম সদা যত না রাখার। উঠে হাতে লইয়া সুদাম সুদাম যত না রাখার, হোলি খেলিছে আমার বাজে গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। চামড় তবু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বাজে গোপাল। রাধারে বাজবে বলে ধরিল ফুটকারি, ধরিল ফুটকারি, লাল রঙে রাঙাইল নীল রঙ। ওই রাধারে রাধবে বলে ধরিল ফুটকারি, ধরিল ফুটকারি, লাল রঙে রাঙাইল নীল মধুসরি। ওই রাধারে বাজবে বলে ধরিল ফুটকারি, ধরিল ফুটকারি, লাল রঙে রাঙাইল নীল রঙ শাড়ি। উঠে হারে রাধবে বলে ধরিল ভিকারি, ধরিল ভিকারি, লাল রঙে লাগিল রঙ। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। উঠে রাধা বলে রঙিল না দোহাই নন্দলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ধরি শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। উঠে শ্যামল তনু যে হলো হোলি খেলিছে আমার বাজে গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বাজে গোপাল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি, জয়। যাদের ঘুম আসছে তাদের কি। দেখলাম পরীক্ষা করে একবার যেরকম রাধা রানী কি,
শ্যাম সুন্দর কি বাবা, যারা জ্ঞানী মানুষ এসছেন একবার মন দিয়ে শুনবেন। টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি থাকে, মহাপুরুষটার নাম কি জোরে বলুন। টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি থাকে, নামটা কি? মহাত্মা গান্ধী। আচ্ছা, ওনাকে শুধু ছবিতে দেখছেন, ওনার গুণ শুনেছেন? উনি কত বড় পণ্ডিত, কত বড় জ্ঞানী, কত বড় শাস্ত্রকার একবার দেখেছেন? সবাই তাকান। যাকে দেখছেন টাকার ওপরে যার ছবি, মহাত্মা গান্ধী, উনি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গীতা পড়তেন। এইদিকে 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 ও মায়েরা, বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি এবং তার স্ত্রী এত টাকার মালিক, দেশে দেশে তাদের বাড়ি আছে, কয়েক হাজার কোটি টাকার মালিক। সেই দুটো মানুষ বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে আছে। আমরা একটা চাকরি পেয়ে গেলে বাবারে কি অহংকার, আমাদের পা মাটিতে পড়ে না, নিজেকে হনুমান মনে করি, পাহাড় তুলে চলে নিয়ে চলে আসবো। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মায়েরা একটু অনুভব করবেন, অনুষ্কা কত টাকার মালিক, রোহিত শর্মা ক্রিকেটার কত টাকার মালিক, অমিতাভ বচ্চন, এমনকি কয়েকদিন আগে দেখলাম কে কুমার শানু, তার কাছে গিয়ে মাথা নত করে বসে আছে। তারা জানতে পেরেছে টাকা পয়সাটা বড় কথা নয়, ভগবত সেবাটা বড় কথা, গোবিন্দের চরণটা বড় কথা। ও মায়েরা, ছোটবেলা থেকে ছেলেদেরকে গীতা পড়ান। যদি গীতা পড়াতে না পারেন, বিবেকানন্দের চরিত্র পড়ান। বলে কেন? বিবেকানন্দ কি চরিত্র শুনবেন আপনারা? বিবেকানন্দ বলছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। তিনি বলছেন, একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ সেরকম ভগবান ছাড়া বাঁচতে পারে না। এইদিকে তাকাবেন, এইদিকে। মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে করে স্নান করে গীতা পড়তেন এবং গীতাকে মা বলতেন, নিজের মাকে মা বলতেন। তিনি যখন এলাহাবাদ কোর্টে ব্যারিস্টার ছিলেন, তিনি শুধুমাত্র গীতাটাকে হাতে নিয়ে বলতেন, প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে আমি তোমায় ভুলে যাব, আর বিপদ দিলে তোমায় ভুলতে পারবো না। যেটা আমাদের কুন্তি বলেছিল কৃষ্ণের পিসি, ওই একই কথা বলছে কি মহাত্মা গান্ধী। ইতিহাসের দিক দেখান, এত মহাপুরুষ গুলি খেয়ে মরে গেল, কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই, একজন মরেছিল। কে বলুন তো? মহাত্মা গান্ধী। যখন নাথুরাম গডসে গুলি দিয়েছিল তার বুকে, পরপর দুটো, কি বলে মরেছিল? রাম রাম। একমাত্র ভগবানের নাম গাইতে গাইতে ওই পুরুষ একমাত্র বলে কাজ করেছিল। সবাই তাকাবেন মায়েরা যে এখানে বসে আছেন, যদি সুন্দরভাবে শুনতে চান তাহলে বলে রাখি, যারা ইতিহাস পড়েছেন তারা জানেন সম্রাট আলেকজান্ডারের কথা। এইদিকে তাকান, ইতিহাস পড়েছেন সম্রাট আলেকজান্ডার। তিনি মৃত্যুর আগে কি শিক্ষা দিলেন দেখুন। তিনি বললেন তার একটা মশার কামড়ে মৃত্যু হয়েছিল ব্যাবিলন শহরে। তো দেখুন, সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষের পৃথিবীর সমস্ত সম্পত্তি যদি 7 ভাগে ভাগ করা যায়, 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। চমকে যাবেন, গোটা পৃথিবীর সম্পত্তিকে যদি 7 ভাগে ভাগ করা যায়, তবে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। ওই সম্রাট আলেকজান্ডার মৃত্যুর আগে বেবিলন শহরে একটা নার্সিংহোমে কি করেছিল জানেন? তার মন্ত্রীকে বলেছিল, মন্ত্রী আমি যখন মরে যাব 3টে জিনিস করবে। বলে কি? আমি যখন মরে যাব আমাকে কিন্তু তোমরা কেউ কাঁধে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। কি শিক্ষা আছে দেখুন, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। লিখে নিলাম স্যার, আপনি যখন মরে যাবেন 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। আচ্ছা, আমি যখন মরে যাব তখন অনেককে চিত হয়ে শুয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু আমাকে কিন্তু উপুর হয়ে নিয়ে যাবে, যেন আমার হাতগুলো দুলতে দুলতে যায়। স্যার লিখে নিলাম। আর কি বলছে? আমি যখন মরে যাব আমাকে যখন নিয়ে যাবে তোমরা কাঁধে করে, তখন আমার পেছন পেছন পয়সা ছড়াতে ছড়াতে যাবে। সঙ্গে সঙ্গে মন্ত্রী বললো, স্যার 3টে জিনিস লিখে নিলাম, কিন্তু আমার একটা জানার জিজ্ঞাসা কথা আছে। বলে কি? আচ্ছা বলুন তো স্যার। বলে কি? আপনি যখন মরে যাবেন তখন আমরা আপনাকে কাঁধে নিতে পারবো না, আপনজন ডাক্তার কেন নেবে? তিনি বললেন, শোনো মন্ত্রী, আমি জগৎকে দেখাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? তার মানে কি? আলেকজান্ডার বোঝাচ্ছে যার জীবনে ডাক 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 আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার? এইদিকে মহানায়ক উত্তম কুমার যখন মারা গিয়েছিলেন তখন তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা উত্তম কুমার যে মারা গেলেন তা আপনি বাঁচাতে পারলেন না? বলছে, এর আগে 24 বার বাঁচালাম, 25 বার এবারে পারলাম না, তার ডাক এলে আমার বাবার ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারি।
স্যার দ্বিতীয় কথা, আপনি যখন মরে যাবেন আপনাকে উপর হয়ে হাতগুলো দোলাতে দোলাতে নিয়ে যাব কেন? সঙ্গে সঙ্গে সম্রাট আলেকজান্ডার বলল, আমি পৃথিবীর 7 ভাগ সম্পত্তির 1 ভাগ সম্পত্তির মালিক, আমি জগতের সবাইকে দেখাতে চাই খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম, কিছুই নিয়ে আসি নাই আর কিছুই নিয়ে যাব না। এই জগতের জীবকে শেখালেন কিছুই নিয়ে আসি নাই, কিছুই নিয়ে যাব না। আচ্ছা, আপনাদের কেউ মারা গেলে মৃতদেহর পেছনে পয়সা ছড়াই? আমাদের কিন্তু ছড়াই। আমাদের যদি কেউ মারা গেলে তবে কোন পয়সাগুলো ছড়াই? যেগুলো বাজারে চলে না, অচল পয়সা, ওইগুলো ছড়াই। মানুষ আরও চালাক, এক বলবেন এক করে বসে থাকবে। তো সবাই তাকান, আপনাদের দক্ষিণ 24 পরগনাতে আমি প্রচুর গান গাই, কিন্তু কিছু মনে করবেন না, প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে গান থাকার জন্যে আমি যেমন এই যে গানগুলো করছি এর ফাঁকে আমি আসাম থেকে গান করে চলে এলাম। কলকাতায় প্লেন ধরে আসামের লাতু শহর বলে একটা শহর আছে, সেখানে আমি গান করে চলে এলাম। এই ফাঁকে ফাঁকে আবার কোথাও বোম্বে গেলাম, কি হায়দ্রাবাদ গেলাম, মানে একবার ফাঁকে 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 চলে যাচ্ছে কি, আবার এই জায়গাতে ঢুকছি, আবার পুরুলিয়া, আবার বাঁকুড়া, আবার উত্তর দিনাজপুর, আবার দক্ষিণ দিনাজপুর, আবার মালদা, প্রতি জায়গায় ছড়ে ছড়ে যাচ্ছি। তো সবাই লক্ষ্য করুন, আপনাদেরকে এখানে কীর্তন খোলা বলে একটা শ্মশান ঘাট আছে, যেরকম হ্যাঁ নাই, ওখানে একটা মুড়ির দোকান আছে, কিন্তু এরা কিন্তু ওখানে মুড়ি খেতে খুব ভালোবাসে, চাও খায়। তো ওখানে দেখতে পেলাম, মায়েরা কিছু মনে করবেন না, একজন মৃতদেহ একজনকে নিয়ে আসা হলো, প্রচুর টাকার মালিক, কোটি টাকার মালিক, তাকে নিয়ে আসা হলো, ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে তাকে নিয়ে আসা হলো, তাকে চিতাতে যখন শুইয়ে দেওয়া হলো, কিছুক্ষণ পরে মায়েরা লক্ষ্য করুন, একজন ভিখারি রাস্তায় মরে গেছে, পৌঁছে গেছে গাটা, তাকে সে একটা ভালো করে মানে বেঁধে তালাই দিয়ে, খড়ের দড়ি দিয়ে ভালো করে বেঁধে তাকে নিয়ে এসেছে, প্রচণ্ড দুর্গন্ধ, সেই লোকটাকে পাশে শুয়ে দিয়েছে, আর কোটি টাকার লোকটা পাশে শুয়ে আছে। ভিখারিটা যেন বলতে চাইছে, বাবু কতবার তোমার বাড়ি গেছি, বাবু একবার দেখা দাও, কিছু দাও, তুমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছো, তুমি বাবু, আমি ভিখারি, কিন্তু বাবু আজকে তুমি যেখানে শুয়ে আছো আমি তার পাশে শুয়ে আছি। ওগো বাবু গো, জগতের মানুষকে শিখিয়ে দাও। বলে কি, আসার সময় তুমি যেমন এসছিলে আমি তেমন এসছিলাম, যাবার সময় তুমি যেমন যাচ্ছ আমি তেমন যাচ্ছি, মাঝখানে শুধু তুমি বড়লোক আর আমি ভিখারি। ও মায়েরা, এ সংসারে কেউ কারো নয় গো, যতক্ষণ তোমার দেহে প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি, প্রাণ যখন শেষ হয়ে যাবে আর কেউ ভালোবাসবে না। যে ব্যক্তি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে তাকে বাড়ির ভেতরে এনে আর ঢোকানো হবে না, তাকে বাড়ির দরজা থেকে কিন্তু বলহরি করে দেবে। দেখবেন যে লোকটা মরে গেছে তাকে তাকিয়ে দেখবেন মায়েরা, যে লোকটা মরে গেছে তাকে দেখবেন মৃত্যুর সময় তার বিছানাটা সঙ্গে দিয়ে দেবে, তার গায়ের চাদরটা সঙ্গে দিয়ে দেবে, তার গায়ের জামাটা সঙ্গে দেবে, কিন্তু সারা জীবন যে এত টাকা রোজগার করলো 1 টাকাও সঙ্গে দেবে না। সারা জীবন কষ্ট করে একটা সোনার মালা করেছে, ওটা বাক্সের ভেতরে ঢুকিয়ে রেখেছে, যাবার সময় দিচ্ছে না। তোমার এত কষ্টের ধন দিচ্ছে না, তোমার অঙ্গেরগুলো দিচ্ছে কেন? তোমারগুলো পড়লে রোগ হতে পারে, তোমাকে দেখে ভয় হচ্ছে, তাই তোমাকে সঙ্গে করে এগুলো দিয়ে দিচ্ছে। তাহলে কি সংসার করবেন না? সংসারের কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য আপনারা ভুলবেন না। ও মায়েরা, কেউ যদি মারা যায়, আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি চিন্তা করছেন এখনো ফিরল না কেন। স্বামী যখন ফিরল, আদর করলেন, যত্ন করলেন, ছপ্পর খাটে শোয়ালেন, ভালো খাবার খাওয়ালেন, কিন্তু স্বামীর দেহ থেকে যেদিন প্রাণবায়ুটা বেরিয়ে গেল, আর আদর করবেন? পাড়ার লোককে ডেকে বলবেন মরাটা বাস মরা হয়ে যাবে, এবার তাকে নামিয়ে নামিয়ে এনে বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়িয়ে বেঁধে দেবেন। শুধু তাই নয় মায়েরা, শেষের দিনে শুধু তাই নয় মায়েরা, সবাই তাকান, একটা প্যারেক গেড়ে দেবেন। কেন? ভূত দোষ পেয়ে যাবে বলে। ভাঙা বালতিতে গোবর জল ঘুরে দেবেন। কেন? যদি দোষ পেয়ে যায়। এই তো সংসার। পশ্চিমবাংলায় একজন বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার কর, ওরে শেষের দিনে সেজন বিনে ও হরি পারি হবে রে নিতাই। হরিবল হরিবল। শেষ দিনে সেজন বিনে হরি পরি কি হবে রাধে রাধে। শেষ দিনে সেজন বিনে কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকাই দড়ি, কেউ কাটে
ঝাড়ের হরি বল, হরি বল। কেউ বা পাকায় দড়ি মায়েরা, এই গানটার মধ্যে কত বাস্তব ছবি আছে দেখুন। কেউ বা কাটে ছাড়ের বাঁশ, কেউ বা পাকায় দড়ি রে। আমার কেউ বাগানে ঝাড়ের বাঁশ, কেউ বা পাকায় দড়ি রে। আর চার কাহারে কাঁধে নিয়ে, এটা যে তারা কাহারে কাঁধে নিয়ে, চার কাহারে কাঁধে নিয়ে ওরে কি চারি কাহারে কাঁধে নিয়ে, কি করবে? ওগো বলবে হরি হরি, ওগো বলবে হরে হরে গো, ওগো বলবে হরে হরি গো, বলিবে হরি হরি গো। সেজনে এখানে একটা সুন্দর কথা আছে, বলছে যদি কেউ মারা যায় পৃথিবীতে সবাই 2-4 দিন জন্য কাঁদে, একজন সারা জীবনের জন্য কাঁদে। কে বলুন তো, জোরে বলুন তো, জোরে বলুন, কে কাঁদে? সারা জীবন কে কাঁদে? মা কাঁদিবে, বাবা বাছা, অগ্নি কাঁদে ভাই, আমার মন কাঁদিবে আরে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই। এইদিকে এইদিকে, যদি ছেলে চলে যায় মায়ের কাছ থেকে, মা কিন্তু সারা জীবন কাঁদে। তার প্রমাণ দেবো, জীবন্ত প্রমাণ। আমি ধানবাদে 1 বছর আগে একটা বাড়িতে আমার বাসা ছিল, গান হচ্ছে, সবাই শুনবেন মায়েরা। তো দেখতে পেলাম যার বাড়িতে বাসা তিনি রান্না করে আমাদের খাওয়াচ্ছেন, মায়েরা তাকান, রান্না করে খাওয়াচ্ছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কীর্তন যখন হচ্ছে যেখানে, উনি কিন্তু যাচ্ছেন না। আমার 2 দিন কীর্তন, প্রথম দিন গেল না, ভাবলাম ঘরটা আগলে আছে। দ্বিতীয় দিন দেখছি উনি দরজার সামনে বসে বসে কাঁদছেন, কিন্তু কীর্তন শুনতে যান নাই। আমি বললাম, মা তোমাকে কেউ কিছু বলেছে তুমি কাঁদছো? বলছে, না বাবা, আমি কীর্তন শুনতে কোনো বছর যাই না। বলে, কেন? না, যে জায়গাতে কীর্তন হচ্ছে ওখানটা পুরাতন দেওয়াল ছিল, আমার 2টো মাত্র ছেলে, এই যে বড় ছেলে দেখতে পাচ্ছ, ছোটটা দেখতে পাচ্ছ না, ও তখন 5 বছর বয়স, ওখানে খেলা করছিল, ওই পাঁচিরটা চাপা দিয়ে ওই ছেলেটা আমার মরে গেছে। আর যখন থেকে মরে গেছে তখন থেকে ওই রাস্তা দিয়ে আমি পেরোই না, ওইখানটা আমি দেখতে পারি না। আমার বড় কষ্ট হয়, হরিনাম দিলেও আমি ওখানে যেতে পারি না। কেন? আমার ছেলে যে ওইখানটাতে মারা গেছে, কত দেওয়াল চাপা পড়ে কত কষ্ট করে আমার ছেলের প্রাণটা বেরিয়েছে, ওই জায়গাতে আমি মা হয়ে যাব কি করে? মায়ের মতো আপন কেউ হয় না, যার মা কাঁদে তার জগৎ কাঁদে। সবাই শুনবেন, এই জগতে মায়ের মতো কেউ হয় না। একজন মা একজন বাচ্চাকে 10 মাস 10 দিন গর্ভে ধরে রাখে। সেই ছেলে যখন বড় হয় তখন কলকাতায় ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয় কিন্তু মায়ের জায়গা হয়। কীর্তন জোরে গাইতে হয় না, যদি পরিবেশ ভালো থাকে। মায়ের মতো কেউ আপন হয় না, বাবার মতো কেউ আপন হয় না। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। এই দুজন যেদিন চলে যাবে সেই দিন বুঝবে সংসারে আপন বলতে কেউ নাই। মায়েরা শুনলে চমকে যাবেন, যে যেখানে বসে আছেন, এরই নাম বাবা আর এরই নাম মা। মা বড় মিথ্যেবাদী গো, মা বড় মিথ্যেবাদী। বলে, প্রদীপ বাবু মাকে মিথ্যেবাদী বললেন কেন? সব মারাই প্রায় মিথ্যেবাদী। কেন? বাড়িতে সবাইকে ভালো ভালো খাবার খাইয়ে দেয়, শেষে ছেলে জিজ্ঞেস করে, মা তুমি খাওনি? বলে, আমি তো খেয়েছি রে, তোরা খেলেই আমার খাওয়া হবে। ইনি হচ্ছেন মা। সবাইকে দিয়ে দেয় কিন্তু নিজে খায় না, ইনি হচ্ছেন মা।
এই মাকে কেউ যেন কেউ কাঁদিও না, আর বৃদ্ধ বাবাকে কেউ যেন কাঁদিও না। এই যে বয়স্ক বাবারা বসে কীর্তন শুনছেন, আজকে যারা এত সুন্দর বাড়ি দেখছেন, ঘর দেখছেন, সব দেখছেন, কার জন্য দেখছেন? যে ছেলেকে জন্ম দিয়েছে, সেই ছেলেকে কষ্ট করে মানুষ করেছে, না খেয়ে না পড়ে, বলেই তো ছেলে আজকে ওই জায়গাতে গেছে। তাই বাবা মাকে ছবির সামনে বসাবেন। আমি আপনার ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছে, কাকে কাকে নিজের মুখে বলেছে মায়েরা? সুদামাকে বলছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতা মাতা। বলে কেন? যার বাড়িতে বাবা কাঁদে, মা কাঁদে, সে আমাকে পায় না। যদি বাবা মা কেঁদে কেঁদে বেড়ায়, খাবার জন্য কেঁদে কেঁদে বেড়ায়, আর সেই ছেলে যদি আমার নাম করে করে নাচে, ওর কোনো লাভ হবে না। আগে ওর বাবা মাকে দেখতে হবে। আমি আপনাদের বলতে চাই মায়েরা, দুর্গা অষ্টমীর দিনে যখন মা দুর্গাকে পুজো দেন উপবাস করে, আর নিজের মা বাবা একটা জামা পায়নি, একটু খাবার খায়নি, মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। এই জীবন্ত বাবা মাকে যদি পুজো করতে পারেন, তবে কীর্তন শুনে লাভ আছে। আর জীবন্ত বাবা মাকে অবজ্ঞা করে আপনি কীর্তন শুনছেন, হাততালি দিচ্ছেন, আপনার কোনো লাভ নেই। কেন? আপনি যদি কাউকে কাঁদান, বৃদ্ধাকে, আপনি তৈরি হয়ে থাকুন, আপনার যখন বয়স হবে তখন আপনিও কিন্তু কাঁদতে কাঁদতে নিতাই গৌর হরি বল হয়ে যাবেন। তাই বলছে, তত্ত্ব বলছে, ওগো মা কাঁদিবে বাবা বাছা, অগ্নি কাঁদে ভাই রে, আমার মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে, আর ঘরের মনি কাঁদে, ঘরের মনি কাঁদে, এই সংসারে এমন বলিতে আরে কেহ, আরে কেহ আমার বলিতে আরে কেহ না, স্বামী মরে গেলে স্ত্রী কি বলে? ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই, আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই, আর যে কেহ নাই রে। সবাই যারা তখন কীর্তন শুনলেন, আপনাদের তো বহু কিছু দেওয়ার কথা, কিন্তু কি করবেন? এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনার একটু সবাই দর্শন করুন, প্রসাদটা সবাই পাবেন। একবার সবাই মিলে মাথায় কাপড়টা নিয়ে বাবু হয়ে দর্শন করুন। রঘুনন্দন গোপীনাথে পুজো করছে, আপনি পুজো করা প্রসাদ সবাই পাবেন। হরে কৃষ্ণ। তবে সবাইকে বলে রাখি, যে যেখানে বসে আছেন মায়েরা, যখন আপনি মন্দিরে পুজো করবেন তখন কিন্তু ফুল, আস্তে আস্তে আস্তে, আপনি যখন মন্দিরে পুজো করবেন মায়েরা, পুজো করবার সময় কিন্তু আপনারা একটা মাথায় রাখবেন, ফুল কিন্তু কোনোদিন জল দিয়ে ধুয়ে দেবেন না। খুব মাথায় রাখবেন, এগুলো পুজোর নিয়ম আছে। ফুল কিন্তু জল দিয়ে ধোবেন না, পাতা কিন্তু জল দিয়ে ধোবেন, কিন্তু ফুল জল দিয়ে দেবেন না। রঘুনন্দন জন্ম নিল সরস্বতী পুজোর দিনে, আস্তে আস্তে বড় হলো, তার বাবা চিকিৎসা করতে গেল পাশের গ্রামে একটা বাড়িতে, আর ছোট্ট রঘুকে বলল, তুই আজকে পুজোটা দে। আর ছোট্ট রঘু কিন্তু পুজো করছে মায়েরা, সবাই লক্ষ্য করুন। এইদিকে 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 দেখুন, ভগবানকে প্রদীপ দেখাবেন। একবার সবাই এইদিকে, হরে কৃষ্ণ, সবাই তাকান। ভগবানকে প্রদীপ দেখানোর নিয়মটা দেখুন, যে যেখানে বসে আছেন। প্রদীপ দেখাবেন এইভাবে, ওং লেখার মতো। এই যে আরতি করে কি না, আরতির নিয়ম আছে কিন্তু, শাস্ত্রকাররা বুঝিয়ে দিয়েছে কিভাবে। যখন আপনি প্রদীপ দেখাবেন ভগবানকে, এরকম ওং লেখার মতো, এরকম এরকম দেখিয়ে দেবেন না। কিন্তু সবাই তাকান, প্রদীপ যখন ভগবানকে দেখাবেন, এরকম করে ওকে দেখিয়ে দেয়, এরকম দেখাবেন না। কীরকম ওং লেখা না, ওং ওং বাংলাতে, এইরকম ওং। এইটা হচ্ছে প্রদীপ দেখানোর আসল নিয়ম। আপনি ধূপকাঠি দেখাচ্ছেন ভগবানকে, ধূপকাঠি কিন্তু ভগবানকে এরকম ওং লেখার মতো দেখাতে হয়, এমনি এমনি করে নয়, কিন্তু ওং লেখার মতো দেখাতে হয়।
শাস্ত্রকর্তা পরিষ্কার করে বলেছে নিয়মে করবেন তো ভালো। ভগবানকে যখন প্রদীপটা দিচ্ছেন, যখন তেলের প্রদীপ দেবেন তখন ভগবানের ডান দিকে দেবেন, আর যখন ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের বাঁ দিকে দেবেন। শঙ্খ কিন্তু মন্দিরে বাজাবেন, কিন্তু 4 বার বাজাবেন, 3 বার বাজাবেন। কেন? ব্রহ্মাকে উদ্দেশ্য করে, মহেশ্বরকে উদ্দেশ্য করে, বিষ্ণুকে উদ্দেশ্য করে। আর শঙ্খ 4 বার বাজালে কী হয় মা? ওষুধদেরকে আহ্বান করা হয়, ওই জন্য ভুল করে 4 বার বাজাবেন না। শঙ্খ বাড়িতে দুটো রাখবেন, একটা জলশঙ্খ, একটা বাদ্যশঙ্খ। যে শঙ্খটা বাজানো হয় ওটা এঁঠো করে, ওটা কিন্তু মন্দিরে একবার ভেতরে গোবিন্দের সামনে রাখতে নাই, একটু সরে রাখতে হয়। আর যেটা জলশঙ্খ, যার ভেতরে জল ভরে গোবিন্দকে স্নান করানো হয়, ওই জলশঙ্খটা একবার গোবিন্দের সামনে রাখতে হয়। শঙ্খ নিচে রাখতে নাই, শঙ্খ কিছুর ওপরে রাখতে হয়। ফুল যখন গোবিন্দকে দেবেন, যখন ফুল গাছ থেকে ফুল তুলবেন, দেখুন ফুল গাছ থেকে ফুল তুলতে গেলে ফুল গাছকে বলে তুলতে হয়, না বলে তুলে কিন্তু অপরাধ হয়। কীরকম? সবাই তাকান, শাস্ত্র নির্দেশ করেছে যখন আপনি ফুল তুলছেন, কি পুরুষ কি নারী, যদি বাবারা হয় গলায় গামছা দিয়ে বা গলায় কাপড় দিয়ে, আর মায়েরা যদি হয় গলায় কাপড় দিয়ে, ফুল গাছ থেকে ফুল তুলবার সময় বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবায় লাগাবো, তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করো যদি তোমার কোনো কষ্ট হয়। খুব মাথায় রাখবেন, এই কথাটা বলবেন। যদি এই কথাটা বলতে না পারেন তাহলে প্রণাম করবেন আর হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, কানে হাত দিয়ে ফুলটা তুলবেন। কেন? ফুল গাছকে বলে তুলতে হয়, নইলে কিন্তু অপরাধ করা হয়। 2 শুনে রাখবেন। ধরুন কারো ফুল গাছ, ভোরবেলাতে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কারো ফুল গাছে ফুল ধরেছে, আপনি না বলে নিয়ে গেলেন, গোবিন্দ সেবা করলেন, গোটাটা কিন্তু বেকার হয়ে গেল, বরং পাপ হলো আপনার। কেন? যার ফুল তাকে বলে নিয়ে যেতে হয়, না বলে কিন্তু ফুল তুলতে নাই। খুব মাথায় রাখবেন। শ্মশান ঘাটে বড় ফুল গাছ, সুন্দর দেখতে ফুল, ওই ফুল দেবেন না। নোংরা জায়গায় ফুল গাছ হয়েছে কিন্তু ফুলটা খুব সুন্দর, ওটা গোবিন্দ সেবায় দেবেন না। এগুলো কতগুলো নিয়ম আপনারা করবেন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। তা আপনাদেরকে ছোট্ট সময়ের মধ্যে কিছু কিছু যে তত্ত্ব কথাগুলো বললাম আপনারা মনোনিবেশ করবেন। ইউটিউবের মাধ্যমে আরও নতুন নতুন তত্ত্ব কথা শুনবেন। সবাই লক্ষ্য করুন কীভাবে গোপীনাথকে পুজো করছে রঘুনন্দন, সবাই লক্ষ্য করুন একসঙ্গে। মামা অন্তরা মন্দির, মাত্র 5 বছর বয়স, ছোট্ট রঘুন পুজো করছে। মামা অন্তর মন্দিরে তুমি জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। মামা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। ভালো উলুধ্বনি দেবেন, উলুধ্বনি। মামা অন্তরা জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসব রাজা ধামে, লয়ে রাধা বামে এসব রাজা ধাম, লয়ে লয়ে
জানব রাধা ব্রজ ধামে রাধাবামে এসব রাধামে তুমি লই রাঘবমে এসো ব্রজ ধামে এসো এসো গিরি ধারিলা মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল। বাবা চিকিৎসা করতে গেছিল, ফিরে এলো, যেই না দরজা খুলেছে অমনি দেখতে পেল গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। জিজ্ঞেস করছে ছেলেকে, তুই কি দেখছিস? ছেলে বলল, রঘুনন্দন বলল, আমি দেখছি আসল নাড়ু। বাবা বলছে, আমি কেন পাথরের নাড়ু দেখছি? সঙ্গে সঙ্গে গোপীনাথ বলল, রঘু তুই তোর বাবার মাথায় তোর হাতটা দিয়ে দেখবে, তোর বাবা দেখতে পাবে আসল নাড়ু খাচ্ছি। এখনও পর্যন্ত যদি অর্ধেকটা নাড়ু আপনার শিখণ্ডে দেখতে পাবেন। দুপুর রাত্রি 12টা বেজেছে, আপনারা এখনও বসে আছেন, রাজগান শুনবেন। একটা কথা বলে যাই, 2-3টি কথা জিজ্ঞেস করে যাব। আমার ফোন নাম্বারটা দিয়ে যাব, যাদের কাছে মোবাইল আছে তারা নিতে পারেন। নাম্বারটা বলে যাই, 62 96 14 14 27। আগে কেন দিলাম পরে বলবো, আপনার নাম্বারটা লোড করুন। 62 96 14 আবার 14 তারপর 27। আবার বলে দিই, 62 96 14 আবার 14 27। সবার হয়েছে তো? কেন বললাম বলে রাখি, আমি আপনাদের 3টি প্রশ্ন করে যাই আস্তে। আবার প্রভু এদিকে দিকে আপনাদের 3টি প্রশ্ন করে যাই। 3টি প্রশ্ন আপনারা উত্তর যদি দিতে পারেন মোবাইলের মাধ্যমে দেবেন। প্রশ্নটা করি, এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ, এদিকে আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, এদিকে এদিকে আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। বাবা এদিকে 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 আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। ভগবান শ্রীকৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? এদিকে 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 আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, ভগবান কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত এটা কিন্তু আপনাদের কাছে আমার জানার রইল। আমি বারবার বলে গেলাম, যদি উত্তর দিতে পারেন 15 দিনের মধ্যে ভালো, না বললে আপনি ফোন করবেন, আমি আপনাদের জানিয়ে দেবো। কি, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কিন্তু ভগবান কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? একটা। 2 নম্বর প্রশ্ন মায়েদের জন্যে। ও মায়েরা, মেয়েরা বিয়ের পরে বাবার বাড়ি থেকে সব কিছু নিয়ে যায়, একটা জিনিস চিরকালের জন্য বাবার বাড়িতে ফেলে যায়, ওটা কি? আপনাদের কিন্তু এই প্রশ্নটা রইল। মেয়েরা বিয়ের, আরে বাবা, হ্যাঁ ওদেরও আজকে ঝঞ্ঝট শুরু হয়েছে আর কি, ওদেরও কিন্তু রাজনীতি আছে কিন্তু। হ্যাঁ মায়েরা, আপনারা বিয়ের পরে মেয়েরা সব কিছু বাপের বাড়ি থেকে নিয়ে যায়, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়, ওটা কি? ওটা কিন্তু আপনাদের কাছে আমার জানা রইল। আর সবার কাছে একটা প্রশ্ন করে গেলাম, এটা সবার জন্য জানা রইল। রাম যখন রাবণকে রাবণ মৃত্যুর শেষের দিকে লক্ষণকে বলে, লক্ষণ রাবণকে একবার দেখে এসো, রাবণ তো মারা যাবে, একবার শেষ দেখা দেখে এসো। যখন রাবণের কাছে লক্ষণ এলো, তখন সঙ্গে সঙ্গে রাবণ বলল, এসো ভাই, বসো জামাই, কেমন আছো গো বেআই মশাই। একবার ভাই বলল, একবার জামাই বলল, একবার বেআই মশাই বলল। একই ব্যক্তির সঙ্গে 3 রকম সম্পর্ক কি করে হলো? আমি এই 3টি প্রশ্ন আপনাদের করে গেলাম। যদি কেউ উত্তর দিতে না পারেন, আমি 15 দিন পর আপনারা আমাকে হ্যালো করবেন এই নাম্বারে 62 96 14 14 27। যারা ক্যামেরা করছো তাদের কাছে নিবেদন রইল, এই নাম্বারটি কিন্তু সবাই তোমরা ইউটিউবের মাধ্যমে দিয়ে দেবে। অনেকে নাম্বার পায় না, একটা ফেক নাম্বার আবার উঠে গেছে, সেটা হচ্ছে লাস্টে 38 আছে। যদি কোনোদিন দেখেন যে কোনো নাম্বারের শেষে 38 আছে, উনি প্রদীপ পালের ম্যানেজার বলে, যে কোনো ডেট বললে উনি ফাঁকা বলবেন আর 10,000 20,000 টাকা বায়না নিয়ে নেবেন। আপনি ভাববেন বায়না হয়ে গেল, কিন্তু আপনার হচ্ছে না। ওই যে নাম্বারটা বলে দিলাম 62 96 14 14 27, এটা আমার আসল নাম্বার। আরেকটা নাম্বার আছে যেটা আমি বলে যাই, ক্যামেরাতে দেখতে পাবেন, 97 32 16 99 34, এই নাম্বারটা আছে। এই 2টি নাম্বার ছাড়া বাকি নাম্বার দেখতে পেলে বুঝবেন আপনারা, একটা 34, একটা লাস্টে 27, কিন্তু 38 নাম্বার দেখলে বুঝবেন গন্ডগোল আছে। আসুন, এখনও যদি আপনারা দেখতে যান শিখণ্ডে দেখতে পাবেন। সবাই মিলে একটু হাতটা তুলুন একসঙ্গে, একবারে কাবির আম্বানি একসঙ্গে একসঙ্গে। হ্যাঁ, কীর্তন তো শেষ হয়ে গেল, পরবর্তী রাশির দলকে আনুন। হাত তুলে মায়ের একবার সবাই মিলে একসঙ্গে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে। হ্যাঁ তুলুন, হাত তুলুন, বাহ, একসঙ্গে। ধ্বনি
कभी शाम बन के चली आना प्रभु जी चली आना। ओ कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। আপনারা রাসের শিল্পী রাস গান শ্রবণ করুন, চলে আসছে। আর দাদাকে বলবো রাস গানের শিল্পী নিয়ে আসুন, মিল হয়ে যাচ্ছে। कभी राम बनेंगे कभी शाम बनेंगे चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना। ध्वनि कभी राम बनेंगे कभी शाम बनेंगे चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले हाथताली आना। हाथताली हाथताली। हरि बोल। दोनों हाथ उठिए, दोनों हाथ उठिए। में चली आना ओ कभी राम रूप में चले आना कभी राम रूप में चली आना वो कभी राम रूप में चली आना। सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके वो सीता साथ लेके दोनों हाथ लेके चली आना। ना ना वो तो তাহলে তো স্ট্যান্ডটাকে ওঠানামা করলে অসুবিধা আছে না। कभी सा मायरा कभी शाम रूप में चली आना ओ कभी शाम रूप में चले आना कभी शाम रूप में चली आना वो कभी शाम रूप में चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके वो राधा हाथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। वो ध्वनि वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना। चले आना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना। चले आना प्रभु जी चले आना। वो चले आना